সেই প্রধান শাখার মধ্যে বড় শাখা হলো
এই সুমনটাকে আমার আগে জানতে হবে। যে সুমন সমান বড় যে খাই কানের অঙ্গভঙ্গ শাখা হলো, তার জানতে হবে এই সুমন হচ্ছে বলেন এই সুমন হচ্ছে ত্রেতাযুগে বিভীষণের পুত্র তরুণী। তাহলে যে বিভীষণের পুত্র তরুণী আমাদের আগে জানতে হবে যেদিন দশরথ রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠালেন, সেই বনবাসে কি হয়েছিল? সেই বনবাসে রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। এবার রামচন্দ্র খুঁজতে খুঁজতে জানতে পারলেন যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। বলতে পারবো যে ভগবানের বউকে বাবা হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ, এ তো যেমন তেমন কথা। হ্যাঁ, তো এবার যখন হরণ করে যখন নিয়ে গেছে, ভগবান কি আর বসে থাকতে পারে? রামচন্দ্র কি আর বসে থাকতে পারে? এবার কি হলো? যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধটা হচ্ছে রাম রাবণের যুদ্ধ। সেই যুদ্ধে কি হলো? রাবণের বংশ ধ্বংস হয়ে গেল, নিধন হয়ে গেল। যখন নিধনে যখন হয়ে গেল, এবার সেই ছোট্ট তরুণী মায়ের কাছে গিয়ে মাকে বলছে, মা গো, ও মা দেখো, আমিও তো এই রাবণ বংশের থেকে আমিও তো জন্ম নিয়েছি, তবে আমি এই যুদ্ধে যে সময় পরাজিত হয়ে গেলাম, কেউ নেই। মা গো, আমি তো আছি, আমি যুদ্ধ করতে যাবো। মা, তুমি আমায় যুদ্ধের সাথে সাজিয়ে দাও। মা আমার মামা কিন্তু সবই জানে, মামার সবই জানে যে আজকে যে যুদ্ধে লেগে গেছে সে সামান্য পুরুষ নয়। তবে তুই যুদ্ধ করতে পারবি? বলে না, তুমি যদি আমার আশীর্বাদ করো না, আমি সেই যুদ্ধে আমি জয়ী হব। তবে আমার যুদ্ধ সারি কাগজটা কাগজ আমি যুদ্ধ করতে হয় না, ওটা বিস্কুট যায়। মা আমার কাগজ খেতে হয় না, এটা কাগজ। কোনো মা নিজের সন্তানকে কাগজ কোনো মা তো পারে না নিজের সন্তানকে মানে মাছ যখন যুদ্ধে সারি যদি ভগবানের স্ত্রী চন্দ্রের পরাজিত হয়ে যায়, মুক্তি পাবে। মামা বক্ষুঞ্জির জটায় তরুণীকে বলেছি, বাবা আমি তোকে যুদ্ধের সাথে সাজিয়ে দেবো। সর্বঙ্গে লিখে দিচ্ছি হাতে তুলে দিলেন তুলসীর মালা। তরুণীকে বলেছি, বাবা সদাই তুমি এই
রেখে কোলে বসে ক্ষীর স্বর্ণকে পদনে তুলে দিচ্ছে। ওরে তরুণী, শোন বাবা, আর তোকে হয়তো সেবা দিতে পারবো না। মা, তুমি এমন কথা বলছো কেন মা? তুমি যে আমার মা, আমি যে তোমার কাছে ছুটে আসি আমার যখন তোমরা যখন পায়, আমি যে তোমার কাছে ছুটে আসি। মনে হয় ছুটে আসতে মামার কৃষ্ণার নবনী চাঁদ বদলে তুলে দিচ্ছে আর বলেছে তোর চাঁদের বদলে একবার আমার মা বলে আমি শেষে পারের মতো মামারি ঘিরে ঘিরে বক্ষ মাছ জড়াইয়ে ধরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বলি ওরে তরুণী, তরুণী একবার আমার মামা এবারে ডাকি তো তরুণী একেবারে ডাকি তো ওরে খোকা, তোরা চাঁদ বদলে আমায় মামা বলে
আমি শিকার কতই ডাকে তো আমি জানলে না প্রতি মাকে বলো ছিঁড়েই পড়ে গেছে এখানটা ওই জন্য তোমার ছেলে মা কাকে বলে আপনি লোকে খাবে চা খাবো চা খাবে চা খাবে চা ওরে তরুণী আমি তোরে বলিয়াসি তুই যে এই নৌকা পুরিতে
দাও, মুখে দাও, 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 ওকে দিও, মুখে দিও। সাজিয়ে দিয়েছি ওকে কিচ্ছু দেয় না, ওর উপর বিষয় হিংসা, বুঝতে পেরেছি ওর পৃষ্ঠায় হিংসা, ওর পিছনে যা যে লাগে কিন্তু সন্তানকে যে ওটা দেখতেই পারে না। অনেকগুলো আছে, ওর অনেকগুলো আছে। তুমি কি বলছো তুমি কি ভাবছো অনেকগুলো আছে, তুমি আশীর্বাদ করবে দেখলো যে টোকরা টোকরা। আমি তোকে আশীর্বাদ করবো ওরে তরুণী আমি তোরে করে আসিস তুই যেন এই লঙ্কা পুরীতে আর না ফিরে আসিস। আরে তাই এবার যেটুকু আছে আশীর্বাদ নিয়ে এবার যুদ্ধে নেমে। আজকে বাবা যুদ্ধ দেবে হচ্ছে বাবা কার সাথে যুদ্ধ ভক্ত ভগবানের সঙ্গে যুদ্ধ। আজকে কি হচ্ছে যে তরুণের যে বাল নিক্ষেপ করছে সেই বাল আমার রামচন্দ্রের কাছে গিয়ে গলার মালা হয়ে যাচ্ছে। আবার যে বাল নিক্ষেপ করলেন সেই বাল গিয়ে রামচন্দ্রের সেই চরণের পুষ্প হয়ে বিলীন হয়ে যাচ্ছে। রামচন্দ্র চমকে উঠে বিভীষণকে বলে বিভীষণ বিভীষণ তুমি বলতে পারো আজ আমি কার সাথে যুদ্ধ করছি আমি যে বাণ নিক্ষেপ করছি সেই বাণ পরাজিত হয়ে ফিরে আসছে আর যে বাণ আমার নিক্ষেপ করছে সেই বাণ কি হচ্ছে জানো বিভীষণ আমার গলার বনপুরো মালা হয়ে বক্ষ মাঝে তুলছে শুধু তাই নয় আমার এই রান্নার শ্রী চরণে পুষ্প হয়ে আমি 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 কার সঙ্গে যুদ্ধ করছি বলতে পারো বিভীষণ বিভীষণ নিজে বসে বলছি প্রভু আজকে যে যুদ্ধ করছে এই যে সে কে জানো সে মায়াবী সে রাক্ষস সে কঙ্গল ছলনা জানো তবে শোনো দিদিগুলো বকা দেবে কিন্তু, তাকে এইভাবে পরাজিত করতে দিদিগুলো পারবে বকা দেবে। তাকে যদি পরাজিত করতে হয় তবে আমি যে বাণ তোমার নিক্ষেপ করতে বলবো সেই বাণ যদি তুমি নিক্ষেপ করতে পারো তবে সেই রাক্ষস পরাজিত হবে। বলো বলো বিভীষণ আমার কাছে নাই, আমার কাছে নাই তো, এই হলো তুমি দিদিগুলোর কোন কাছে নারীর আছে। কথা বলছো আমার কাছে নাই। নিয়ে নিলো, সব নিয়ে নিলো, সব নিয়ে নিলো। ঝিঝিকে বলছি তুমি যদি ওই ব্রহ্ম বাণ যদি তুমি নিক্ষেপ করতে পারো তবে সেই রাক্ষস পরাজিত হবে। শোনো, এবার কি করলি? এবার রামচন্দ্র ব্রহ্ম বাণ নিক্ষেপ করলেন। যেমনই ব্রহ্ম বাণ নিক্ষেপ করলেন সেই বাণটি কি হলো বাবা? পরমেশ্বরে মনখানি ছেদন হয়ে সেই কাটা বদনে রাম নাম জপ করতে করতে আজকে প্রভুর চরণে রামচন্দ্রের সেই চরণে আজকে গলা করে যাচ্ছি বিদায় মোর হরিবল। জপ রাম রাম নাম, জপ রাম রাম নাম, জপ রাম রাম নাম।
বাবা মা একই আমায় বাবা বলে ডাক তোরে। এই জগতের মাঝে এই মায়াময় জগতের মাঝে আমায় যে আর কেউ বাবা বলে ডাকে। বাবা